মাখানা দিয়ে একটা মিষ্টি বানাচ্ছি, তার সঙ্গে চিড়েও দেব আর কিছু ড্রাই ফ্রুটসও দেব। খুব হেলদি মিষ্টি। 2 বাটি মাখানা নিয়েছি আর 1 বাটি চিড়ে নিয়েছি, আর দুটোকেই আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। এবার এই দুটোকেই আমি আলাদা আলাদা করে গুঁড়ো করব। ভাজা চিড়েটাকে গুঁড়ো করে নিয়েছি আর ভাজা মাখানাটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি। আরও কয়েকটা জিনিস নিয়েছি এই মিষ্টিটা বানাবার জন্য, যেরকম বেশ কিছুটা বাদাম হালকা ভেজে নিয়েছি অল্প ঘিতে, আর বেশ কয়েকটা আঞ্জির নিয়েছি, ধুয়ে রেখেছি। এখানে অল্প কয়েকটা কাজু, আমি এই 15-16টা কাজু আমি হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর মগজ, এটাকেও আমি ঘিতে হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি শুকনো নারকোল, প্রথমে ওটাকে গ্রেট করেছি, করে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি বেশ কিছুটা খেজুর, তারপরে আমি একটু এলাচের গুঁড়োও নেব। আর নিয়েছি 1 বাটি গুড়, 1 বাটি মতন কিশমিশ আর একটু মধু। এই সবগুলোকে কিন্তু আমি খুব বেশি মিহি করিনি, একটু দরদরা রেখেছি। কড়াইতে একটু ঘি গরম হতে দিয়েছি। ঘিটা গরম হলে ওর মধ্যে আমি ওই খেজুরগুলো দিয়ে দেব, আঞ্জিরগুলোও দিয়ে দেব, আর অল্প একটু কিশমিশও দেব। কড়াইয়ের মধ্যে আমি খেজুর, আঞ্জির, কিশমিশ এগুলোকে খুব ভালো করে ভেজে একদম গলিয়ে নিচ্ছি, যাতে করে এর মধ্যে ওই গুঁড়োগুলো, মাখানার গুঁড়ো, চিড়ের গুঁড়ো, এগুলো সব দিয়ে ভালো করে মাখতে পারি। যদি দরকার হয় তাহলে আমি একটু মিক্সিতেও পিষে নিতে পারি। খেজুর, আঞ্জির ওইসবকে ভেজে নেওয়ার পরে দেখলাম খুব ভালো করে গলেনি, আঞ্জিরটা গলেনি, তাই এখন ওটাকে একটু মিক্সিতে পিষে নিচ্ছি। অল্প একটু আখের গুড় জাল দিয়ে নিলাম। আখের গুড়ের মধ্যে আয়রন থাকে, খাওয়া ভালো। এর মধ্যে আমি খেজুর, আঞ্জির আর কিশমিশের পেস্টটা মিশিয়ে তার মধ্যে আমি ওই সমস্ত গুঁড়োগুলো মিশিয়ে দেবো। মাখানা, বাদাম, কাজু বাদাম, চিড়ে, এই সমস্ত গুঁড়োগুলো মেশাবো। এবার আমি খেজুরের এইসব পেস্টের মধ্যে এইসব পাউডারগুলোই মেশাচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেল। এবার এটাকে আমি খুব ভালো করে মাখবো। এই চামচে 4 চামচ মধু দিলাম, এটাকে ভালো করে মাখবো। আর 2 চিমটি আমি এলাচের গুঁড়োও দেব। ওই মিশ্রণটা দিয়ে আমি কয়েকটা নাড়ু বানিয়ে রেখেছি, আর বাকি মিশ্রণটার মধ্যে আমি কিছু দুধ দিয়েছি, যাতে ওই পাউডারের মিশ্রণটা ডুবে যায়, এতটা দুধ দিয়েছি। দেওয়ার পরে ওটাকে আমি এখন 10 মিনিট ভেজাবো, তারপরে এটাকে আমি ভালো করে শুকিয়ে নেব, নিয়ে বরফি কাটবো। আমি ওই মিশ্রণটার মধ্যে দুধ দিয়ে ওটাকে ভালো করে যে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট পরে, সেটাকে আমি শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পরে আমি ওটাকে একটা থালার মধ্যে ঘি লাগিয়ে নিয়ে তার উপরে ওটাকে ঢেলে দিয়েছি, দিয়ে ওটাকে ভালো করে সমান করে নিয়েছি, আর তার মধ্যে ঘিয়ের হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিয়েছি। তারপরে এটা ঠান্ডা হলে জমে যাবে, জমে গিয়ে আমি ওটাকে বরফি কাটবো, আর বরফির উপরে কিছু পেস্তা কুচি আর বাদাম কুচি দিয়ে ওটাকে সাজাবো। পেস্তা কুচি করে দিয়েছি আর বাদাম কুচি করে দিয়েছি। এটা আরেকটু জমবে, আমি এগুলোকে ঠেসে ঠেসে এভাবে দিয়ে দিয়েছি। এটা আরেকটু জমবে, জমার পরে আমি এটাকে বরফি কাটবো। এবার আমি বরফি কাটছি। এই যে খুব সুন্দর বরফি হয়েছে। অনেক বাচ্চারাই স্কুল যাওয়ার সময় কিছু খেয়ে যেতে চায় না, তাই সেসব বাচ্চাদের যদি 2টো করে নাড়ু আর 1 গ্লাস দুধ দেওয়া যায়, তাহলে তাদের শরীরের জন্য সেটা খুব উপকারী হয়। যদি কোনো বাচ্চা নাড়ু খেতে না চায়, তাহলে তাদের 2টো করে বরফি আর 1 গ্লাস দুধও দেওয়া যেতে পারে, সেটাও তাদের জন্য খুব উপকারী হবে। আপনারা একবার এই পদ্ধতিতে এই বরফি আর নাড়ু বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো খেতে হয়। আর সবশেষে অনুরোধ জানাচ্ছি, আমার এই চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টসও করুন। থ্যাংক ইউ।